হ্যালো বন্ধুরা, নতুন বছরে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। জানি না ভিডিও তোমাদের কাছে কেমন লাগবে। তো আজকে অনেক কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব, যার কারণে এই ভিডিওগুলো করছি। মানে আমার বিষয়ে কথা, আমার কথাই শেয়ার করব তোমাদের কাছে। তো আগে আমি ভয়েস ছাড়া ভিডিও দিতাম, কারণ আমার ফোনের মাইকটা খারাপ ছিল, যার কারণে ভয়েস উঠতো না ফোনে। তো এই কারণে আমি এমনি ভিডিও আপলোড করতাম। তো এখন ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করব। এখন আমার ফোনটা ঠিক হয়ে গেছে, যে কারণে তোমাদের কাছে ঠিকঠাকভাবে ভিডিও আমি আপলোড করব। তো চলো বেশি বক না করে মেন কথাতেই যাই। তো কী জানো, লোকে বলে যে আগে সুখে থাকলে পরে দুঃখ হয়, আর জীবনের প্রথমেই যদি সুখ করো তাহলে নাকি পরে কষ্ট হয়। কিন্তু আমার দিক থেকে না কথাটা একদমই উল্টো। জানি না কার কাছ থেকে কথাটা কীরকম, তবে আমার কাছে একদমই কথাটা মিথ্যে, কোনো দামই নেই এই কথাটার। কারণ আমি আমার জীবনে প্রথম জন্মের পর থেকেই বলতে পারো, প্রথমেও দুঃখ পেয়েছি, এখনও দুঃখ পেয়েছি, ভবিষ্যতেও হয়তো দুঃখই পাবো। তো তোমরা বলতে পারো যে কী এমন দুঃখ, এত দুঃখ কেন পেয়েছি? তো দেখো কী জানো, ছোটোবেলাতেই মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা পাইনি। আর মা না থাকলে যেরকম হয় সংসারে, যাদের মা নেই একমাত্র তারাই বুঝবে। তো ছোটোবেলা থেকে নিজেকে নিজের মতোই মানুষ করেছি, অনেক কষ্ট করেই আমরা বড় হয়েছি। আমার মনে হয় না যে আমরা যে কষ্ট করে বড় হয়েছি না, সেরকম কষ্ট অন্য কেউ অন্য কোনো মানুষ এরকম করেছে বলে। হতে পারে এরকম অনেকেই আছে, ছোটোবেলা থেকেই মা নেই, মায়ের মমতা পায়নি, অনেক কষ্ট করে বড় হয়েছে। কিন্তু আমরাও না ঠিক অনেকটাই কষ্ট করে বড় হয়েছি, কারো ভালোবাসা পাইনি। আর সম্মান তো বাদই দাও, কেউ কথাও বলতো না সেরকম, ভালো তো বাসতোই না। একমাত্র যে ভালোবাসতো সে ছিল বাবা। কিন্তু বাবা অনেক সাপোর্ট করতো, অনেক ভালোবাসতো, এখনও ভালোবাসে, এখনও সাপোর্ট করে। কিন্তু মানে কিন্তু এটাই যে আর কি, মায়ের ভালোবাসাটা পাইনি কখনো। তো তখন কি ভাবতাম জানো, তখন আমি এটাই ভাবতাম যে যদি কোনো দিন বিয়ে করি, তাহলে এমন পরিবারে বিয়ে করব যাতে যেখানে শাশুড়ি মা থাকবে, বা একদম বড় ফ্যামিলি থাকবে, যেখানে আবার মা পাবো, মায়ের মতো দেখবো, সেও আমাকে মেয়ের মতো দেখবে, এরকমই ভাবতাম। তো এরকমই আমি বিয়ে করি, যেখানে আমার মা আছে, ফুল ফ্যামিলি আছে, ওরা 3 ভাই, আমার শাশুড়ি মাও আছে। কিন্তু ওই যে কপালে না থাকলে কিছুই হয় না, লোকে বলে না, ঠিক সেই রকমই আমার ভাগ্যেই নেই মায়ের ভালোবাসা। তার জন্য আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি। আর একটা কথা আছে না, যেটা একবার হয় না সেটা বারবার চেষ্টা করলেও হয় না। তো আমার পরেও ঠিক একই, পরেও পাইনি। কিন্তু এটাই মূর্খামি করতাম আর কি, যে আগে কি ভাবতাম আর কি করতাম, আর এখন কি ভাবি আর কি করি। জানো, বিয়ের আগে আমাকে অনেক কথা শুনতে হতো। নেই, খালি ঘর ছিল, আমরা ভাই বোন ছিলাম, বাবা ছিলাম, যার জন্য আমাদের অনেক কথা শুনতে হতো লোকের। লোকের কি, আমাদের নিজের লোকেরাই অনেক কথা শোনাতো। কোথাও না গেলে, কিছু না করলেও একটা উল্টো বদনাম চলে আসতো। অনেক কথা শুনে শুনে না ছোটো থেকে বড় হয়েছি। কিন্তু তখন এতটা গুরুত্ব বুঝতাম না যদিও, কিন্তু কিছুটা হলেও বুঝতাম, কিছুটা বুঝেও অনেকটা কষ্টও পেতাম। কিন্তু সেই কষ্টটা কাউকে বলার মতন ছিল না, বা এখনও যদি আমি কোনো কষ্ট পাই সেটা বলার মতো কেউ নেই। বলার মতো যদিও থাকে, তাদেরকে আমি বলতে চাই না। বাবাকে বললে বাবা টেনশন করবে, যার জন্য আমি বাবাকে বলি না। আমি আমার নিজের সব কষ্ট সবসময় নিজের মধ্যেই রাখি। আগে এরকম আমি প্রচুর অনেক কথা শুনেছি লোকের, অনেক কিছু বলে না, যে ঘরে তো কেউ নেই, যে কোনো কিছু একটা বললেও বলা যাবে। তো সবাই এরকম আমাকে আমাকে বলতে বলো, আমাদেরকেই কথা শোনাতো। অনেক কথা শুনেই ছোটো থেকে বড় হয়েছি, যার জন্য এখন আজ আমিও সংসার করছি, আমারও একটা ছেলে আছে। খুব ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হবে, মেয়েটাকে আমি এমনভাবে মানুষ করবো, কারণ আমি যে ভালোবাসাটা জীবনে পাইনি, যেরকম কষ্ট করে বড় হয়েছি, সেই কষ্টটা আমি ওকে দিতে চাই না, সেটাই চেয়েছিলাম। কিন্তু ভগবানের যা ইচ্ছে, ভগবান আমাকে একটা ছেলে দিয়েছে আমার কুল আলো করে। তো আমি চাই এটাই, যে ভবিষ্যতে আমি আমার ছেলেকে এই কষ্টগুলো বুঝতে দেবো না, যে কষ্টটা আমি পেয়েছি, আমি পেয়ে বড় হয়েছি, আমার ভাই পেয়েছে, সেই কষ্টগুলো আমি আমার ছেলেকে কখনো যাতে বুঝতে দিতে পারি না, সেটাই ভগবানের কাছে প্রে করি। আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারি। আমি আমার ছেলেকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, আর ওকে যাতে সব ভালোবাসা দিতে পারি, যাতে ভবিষ্যতে ওরও কখনো মনে না হয় যে ও যাতে কখনো এরকম কথা না বলে যাতে কারো ভালোবাসা পায়নি।